হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা রবীন্দ্র সরোবরে। আর আমরা এখন আছি, এটা কিন্তু এমন একটা লেক, এটা কিন্তু খনন কার্যের ফলে নির্মিত হয়েছে। পুজোর আগে আবার চলে এসেছি মায়ের দেখা করতে। আমাদের বাঙালির মনে দুর্গোৎসবটা তো একটা ইমোশন। আমি আরম্ভরে হারিয়ে গেছি কত, কই কখনো এমন ভাবে আসেনি তো ঘুম। হাজার প্রাসাদ জুড়ে কেউ কেউ পায় না ঘর, আর আমি যেন পাশ ফিরেই মেঘের মরশুম। কাজল নেই, বহর নেই, ভাঙে সার মোর তুই। দক্ষিণ কলকাতার ফুসফুস যাকে বলে, আমরা চলে এসেছি সেইখানে। এখন দাঁড়িয়ে রয়েছি গোল পার্ক রামকৃষ্ণ মিশনের সামনে। আর আজকে একটা রবিবারের সকাল, জাস্ট একটা রাস্তার ব্যবধান, ওই ফুট থেকেই শুরু হচ্ছে আমাদের ডেস্টিনেশন। গেট নম্বর 12 সামনে আমরা চলে এসেছি। আমাদের কাছাকাছি কিন্তু এই গেটটাই। রবীন্দ্র সরোবর সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে গাড়ি কিন্তু এখন কিন্তু এন্ট্রি নেই। রবীন্দ্র সরোবর আক্ষরিক অর্থে এর সঙ্গে রবীন্দ্রনাথের কোনো যোগাযোগ নেই। এটা একটা সম্মান প্রদর্শনা, এবং সেই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে 1920 সালে শুরু হয়েছিল এর পরিকল্পনা, এই পার্ক তৈরির পরিকল্পনা। আর তারপর আস্তে আস্তে রূপায়িত হয় 40-এর দশক। ওই সময়টা পুরোপুরি এই পুরো যে পার্কটা আছে রবীন্দ্র সরোবর, সেটা রূপ নেয়। এবার শুধুমাত্র এখানে রবীন্দ্র সরোবর বা রবীন্দ্র সরোবর পার্ক শুধুমাত্র নেই, অনেক কিছু আছে। তো তোমাদেরকে একটুখানি দেখাই। 12 নম্বর গেটের এন্ট্রেন্স এইটা। আর তারপরে যদি ঘুরে যাই, এখানে কিন্তু 3খানা সুইমিং ক্লাব আছে। এইটা হলো ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমার আলাদা একটা ভিডিও আছে এটা নিয়ে। এরপরে আছে লেক ফ্রেন্ড সুইমিং ক্লাব। তো লেক ফ্রেন্ড সুইমিং ক্লাব, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন, আর হলো অ্যান্ডারসন সুইমিং ক্লাব। এটা লাইফ সেভিং ক্লাবও বলা হয়। অ্যান্ডারসনে আরও নাম আছে, আর একটা ছোট্ট ইতিহাস আছে। দুর্দান্ত এখানকার পরিবেশ, আর একদম ফাঁকা। অন্য সময় এলে এই জায়গাগুলো ভর্তি দেখা যায়, কিন্তু সকালবেলা এখানে সবাই এসছেই হলো শরীর চর্চার জন্য। এইটাই হলো ইন্ডিয়ার লাইফ সেভিং সোসাইটি আর অ্যান্ডারসন হাউস। আর এখানে সুইমিং হয় আর কি। আর সবই কিন্তু এখন শেষের মুখে, কারণ এর ক্যারিকুলাম অ্যাক্টিভিটি শুরু হয় ফেব্রুয়ারি কি মার্চের মধ্যভাগ থেকে, আর সেপ্টেম্বর পর্যন্ত চলে। এইখান থেকে মোটামুটি সুইমিং ক্লাবগুলো আছে। আর এখানে আছে গেট নাম্বার 1। আর গেট নাম্বার 1-এ যেটা হয়, গেট নাম্বার 1 থেকে কিন্তু এই মা ফিরে এলো যে মিউজিয়ামটা, এখানেই কিন্তু। আর পুরো গ্রিন, মানে সাধে বলে এটাকে দক্ষিণ কলকাতার ফুসফুস। এই যে পুরো গ্রিনারি, অসম্ভব, পুরো একদম আকাশও ছেয়ে গেছে। আর প্রচুর লোক এখানে হাঁটতে এসেছে। এই হলো রোয়িং ক্লাবের যে লেকটা, সেটা হলো এটা। চলো একটুখানি দেখি। এখানে আসতে গিয়ে দেখলাম বাবা একদম বর্ষার জলে টইটুম্বুর। 3খানা এখানে কিন্তু রোয়িং ক্লাব আছে। 1858 সালে ব্রিটিশরা কলকাতায় রোয়িংকে জনপ্রিয় করবার উদ্দেশ্যে ভারতের প্রাচীনতম ক্যালকাটা রোয়িং ক্লাব স্থাপন করে। রবীন্দ্র সরোবর হ্রদাঞ্চলের অন্যান্য রোয়িং ক্লাবের মধ্যে রয়েছে বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব ও কলকাতা বিশ্ববিদ্যালয় রোয়িং ক্লাব। ইনি সম্ভবত ইনস্ট্রাক্টর, আর বাকি যারা 3-4জন করে আছে তারা সবাই এখানে প্র্যাকটিস করছে। আর শুধুমাত্র এই 3টে নয়, মানে প্রচুর শুরু হয়ে গেছে কিন্তু প্র্যাকটিস আর কি, প্রচুর। আমি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি এইখানে এই দিকটায় সবাই একটু ব্যায়াম ট্যাম করছে। আর আমরা লেকের ধার দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্র্যাকটিসও করাচ্ছেন।
রাস্তাটা ভারী সুন্দর। আকাশটা যদি মেঘলা না হতো, ও দারুণ ছবি ভিডিও উঠতো। এমনিতেই দুর্দান্ত উঠছে। এখানে একটা কামান আছে, যদিও এর সত্যতা সম্পর্কে খুব মানে আমিও বেশ সন্দিহান, কিন্তু বলা হয় যে এইটা নাকি সিরাজদৌল্লার আমলের সেই সময়কার কামান। যদিও আর একটা ব্যাপারও হতে পারে যে এই লেক তৈরি করার সময়, এই সরোবর তৈরি করবার সময় খনন কার্য শুরু হয়েছিল এবং তার ফলে কিন্তু এই কামানগুলো বেরিয়েছে। এইদিকে না রেলওয়ে স্টেশন আছে। লেক গার্ডেন্স হলো এখানকার কাছাকাছি হলো রেলওয়ে স্টেশন। আর আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম এখান থেকে ট্রেন যাচ্ছে, আবার যদি যাই তোমাদেরকে দেখাবো। তবে এই রাস্তাটা দিয়েও হাঁটা যায়, এটার থেকেও কিন্তু এই রাস্তাটা বেশি সুন্দর। অবশ্যই এই লেকটার জন্য দুর্দান্ত লাগছে। এইটা একটা ছোট্ট আইল্যান্ড মাঝখানে, আর এর চারপাশ দিয়ে এত বর্ষার জন্য সম্ভবত এত সুন্দর, জলটা পুরো টলটল করছে। অন্য সময় না এতটাও সুন্দর থাকে না জলটা। যাই হোক, আর এটা যেমন একটা 100 বছরের মতন পুরনো একটা জায়গা, সেখানে কিন্তু গাছও, কিন্তু কিছু কিছু গাছও আছে শতাব্দী প্রাচীন। তো চলো, এই রোয়িং দেখতে দেখতে আমরা চলেছি সেই দিকেই। আরও ওই দিকটায় যাব। এখানে একটা মসজিদও আছে, আর সেটা হলো এই সরোবরের কাজ যখন শুরু হয় সেই সময় থেকেই আছে। যদি দেখতে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই যে এখান দিয়ে আবার একটা ট্রেন যাচ্ছে। এটা হলো কুইক রেসপন্স রেস্কিউ বোট। তো এখানে প্রচুর রোয়িং ক্লাব আছে, আর অনেকেই এখানে প্র্যাকটিস করছে সেই জন্যে। আর আমার মনে হয় এই গাছটা শতাব্দী প্রাচীন গাছ। এখন 7:30 বাজে, আর সম্ভবত আমরা অনেকটা সকালবেলা এসেছি জন্য ভুলভাল ভিড় কম, আর লোকজন রীতিমতন সত্যি সত্যি এখানে কসরত করছে, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। আর অমিত আর আমি এই একদিনের জন্যই এখানে কসরত করতে আসি। যাই হোক, ভালো লাগছে, মানে এইরকম জায়গায় এলে সত্যি সত্যি কসরত করতে ইচ্ছে করে। হ্যাঁ, তবে ফেরার সময় কিন্তু কচুরি খেয়ে গেলে কিন্তু হবে না। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আছে হলো মা ফিরে এলো সংগ্রহশালা, তো সেটাও একটুখানি দেখাবো। এই চলে এলাম মা ফিরে এলো আর্ট গ্যালারির একেবারে সামনে। পেছনে কিন্তু রেলওয়ে স্টেশন আছে, আর পুরো না পোড়া মাটির কাজ করা এখানটায়। চলো ভেতরে যাই। এইদিকে দেখো আছে হলো 2021-এ হিন্দুস্তান ক্লাবে এই প্রতিমা ছিল, দুর্গা প্রতিমা ছিল, সেটা এরকমভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এটা তো দুর্দান্ত। 2017-তে চেতলা অগ্রণীতে এই মূর্তি বা এই প্রতিমা ছিল। ভবতোষ সুতার হলো এখানকার শিল্পী। আচ্ছা, আমাদের যখন দুর্গোৎসব হয় তখন সেই সময় কিন্তু পুজো হয় গুজরাটিদেরও। হ্যাঁ, ওদের হলো নবরাত্রি হয়, এখানে ওখানেও মা দুর্গার পুজো হয় আর কি। কিন্তু আমার মনে হয় আমাদের শহর হলো ইউনিক। পুজো করছি অবশ্যই, তার নামে আমরা কিন্তু একটা আর্ট এক্সিবিশন তৈরি করে ফেলেছি পুরো শহরটা জুড়ে। একদমই। আর কলকাতায় কেউ এলে হ্যাঁ অনেক অসুবিধে হবে, উৎসবের সময় তো প্রচুর অসুবিধে হয় প্রত্যেকটা জায়গায়। তো সেখানে হলো তাও আমি তো আমার যারা চেনাশোনা আছে, যারা কলকাতার বাইরে থাকে, মানে নন বেঙ্গলি অফিসে যাদের সাথে আমার কানেক্ট হয়, তারা যখন বলে হ্যাঁ কলকাতায় যাবো, আমি তখন সবাইকেই বলি যে আসতে হলে দুর্গাপুজোর সময় আস। এই যে প্রচেষ্টাটা, মা ফিরে এলো প্রচেষ্টা, এটা কিন্তু দুর্দান্ত। তো আমরা এখন রবীন্দ্র সরোবরে যে মা ফিরে এলো যে একটা এক্সিবিশন হল আছে সেখানে চলে এসেছি। এখানে করা হয়েছে যে যত
বিখ্যাত বিখ্যাত সমস্ত প্রতিমা রয়েছে, যেগুলো হলো সেই সময়কার ফার্স্ট সেকেন্ড হয়েছিল, সেই প্রতিমা এখানে সংরক্ষণ করা হয়েছে। 2021-এর দেখলাম, 2017-র দেখলাম। तुम्हारी देहो लोक पहली उजियारी शशि ललाट मुख महाविशाला नेत्र लाल भ्रुकुटी विकराला रूप मातु को अधिक सुहावे धनुष करत जन अति सुख पावे संसार शक्ति में कीना पालन हेतु अन्न धन दीना अन्नपूर्णा हुए जगपाला तुम ही आदि सुंदरी बाला प्रलय काल सब नाशनहारी तुम गौरी शिव शंकर प्यारी शिव योगी तुम्हारे गुण गावे ब्रह्मा विष्णु तुम्हें नित गावे रूप सरस्वती को तुम धारा बुद्धि ऋषि मुनि नु बारा धरा रूप नरसिंह को अम्बा प्रकट भई फाड़ कर खम्बा रक्षा करी प्रहलाद बचायो हिरण्याकुश को स्वर्ग पठायो लक्ष्मी रूप धरो जग माही श्री नारायण अंग समाहि शील सिंधु में करत विलासा दया सिंधु दीजे मनासा हिंगलाज में तुम्ही भवानी महिमा मित न जात बखानी मातंगी धूमावती माता भुवनेश्वरी मौला सुखदाता श्री भैरव तारा जगतारिणी छंद भाल भव दुख निवारिणी हरि वाहन सोह भवानी लांगुर बीर चलत अगवानी कर पे खप्पर खड़ग विराजे जाको देख काल डर भाजे सोहे अस्त्र और त्रिशूला जाते उठत शत्रु ही शूला नगर कोट में तुम्हें विराजत देहु लोक में डंका बाजत शंभन शंभराव तुम मारे रक्त बीज शंखन संहारे महिषासुर नृपति अभिमानी जय अकबर पहिए कुलानी परिगार संतन पर जब जब भई सहाय मात तुम तत्त अमरपुरी और सब लोका तब महिमा सब रहे अशोका ज्वाला में है ज्योति तुम्हारी तुम्हें सदा पूजे नर नारी। এটাই সেই মা ফিরে এলো এক্সিবিশন হল। তো রথের চাকা দেখতে পাচ্ছি, ঘোড়া দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পুরো জায়গাটাকেই বহন করে নিয়ে আসছে এই রথের মাধ্যমে। এটাই আর কি এখানে মানে পরিবেশন করেছে এই ব্যাপারটাই। এখানে আবার একটা সুন্দর স্কাল্পচার, এটা সম্ভবত এখানেই নির্মিত হয়েছে। এটাই হলো মূল প্রাণকেন্দ্র, প্রত্যেকটা জিনিসের তো একটা হার্ট বলা হয়, তো এইটাই সেই হার্ট। মানে ভেবে দেখো যে আমরা বাঙালিরা দুর্গা উৎসবকে সবচেয়ে বেশি আর কি স্মরণ করি, সব সময় মিস করে থাকি। তো এইরকম একটা প্রদর্শনীশালা আমাদের কিন্তু কখনোই ভুলতে দেবে না আমাদের উৎসবটা। দেখো মা দুর্গাকে আমরা তো সবসময় তাকে ডাকি, বিভিন্ন সময় আমরা যখনই বিপদে পড়ি বা আনন্দের মুহূর্তে, কিন্তু এই যে উৎসবের একটা চিহ্ন যে রেখে দেওয়া মার এর প্রতিকৃতি যেটা, সেটা কিন্তু একটা অভিনব একটা কি বলবো প্রয়াস। এটা বেশ ভালো লাগলো। বাঁকুড়ার যে পোড়া মাটির যে শিল্পটাকে সেটাকে তুলে ধরা হয়েছে, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু এই পাথটা আরো সুন্দর, মানে তিনখানা লেন, একদম লেকের পাশ দিয়ে একটা লেন আর মাঝে একটা লেন, এইদিকে লেন। এইখানটায় একেবারে শেষ জায়গায় চলে এসেছি, লাল বাহারি পাতার গাছ, আর এইদিকে একটা গেট আছে, গেট নাম্বার 3। পার্কিং এরিয়াও এই দিকটাতেই আছে। নাম্বার 3 যে 3 নম্বর গেট, এখান থেকে কিন্তু মা ফিরে এলো যে মিউজিয়ামটি আছে ওটা কিন্তু কাছে, 1-এর থেকেও কাছে। এই যে 3 নম্বর গেট। আর আমরা একটু দেখি এই পাত্রায় কি আছে। গ্রিন হয়ে রয়েছে না, এত ভালো লাগছে। মানে ব্যাপারটা হলো যেখানেই গ্রিন থাকবে সেই জায়গাটাই কিন্তু খুব সুন্দর দেখায়। মানে এটা আমাদের শরীরের পক্ষেও খুব ভালো এবং দৃষ্টিনন্দনও বটে। ঢাকুরিয়া লেকের
যে ডেড এন্ড এইটাই। বসার এখানে প্রচুর জায়গা আছে, তো কোনো অসুবিধে নেই যারা মেডিটেশন করবে। আমাদের বাড়ি থেকে আমরা মোটামুটি 4987 স্টেপস হেঁটেছি। এটা হলো 3.46 কিলোমিটার। বাহ, মানে আমরা ফিরলে আরও তাহলে 6.5-7 কিলোমিটার মতন হয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর পার্কিং এরিয়া, ঠিক আছে। এই দিকটাতেও যাওয়া যায়, ভেতর দিক দিয়ে দিয়ে প্রচুর বড়। বাইরে চলে এসেছি, এটা একটা রোয়িং ক্লাব। এখানে কিন্তু সুলভেরও বেশ ব্যবস্থা আছে। আমরা বাইরে চলে এসেছি, তারপরে কিন্তু এটা দেখতে পাচ্ছি আর কি। বেসিক্যালি লেকটা ইনে কানেক্টেড নয়, এই রাস্তা দেখো তাহলে বোঝা যায়। হ্যাঁ, এটাই হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, এটা গেট নাম্বার 7। এই যে পুরো রবীন্দ্র সরোবর, এই যে এতক্ষণ হাঁটলাম, ঠিক অপোজিটের রাস্তায়। ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। গেট নাম্বার 7-এ চলে এসো, এখানে এসে যোগাযোগ করো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর এই দিকটা হলো স্টেডিয়ামটা। বাইরের দিক দিয়ে আমরা এই পথটা পুরো অতিক্রম করলাম, আর এখানে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, দ্য লেক ক্লাব। এটা হলো ক্যালকাটা রোয়িং ক্লাব। এখানেই 3খানা রোয়িং ক্লাব এখানেই আছে। আর আমরা আবার 8 নম্বর গেট দিয়ে ঢুকছি। এইটা কিন্তু পুরো পার্কিং এরিয়া, ঠিক আছে। চলো। আর এই সরোবরে কিন্তু মিটিং মিছিল নিষিদ্ধ। একটা ইনফরমেশন ছোট্ট দিয়ে দিই, এখানে কিন্তু একটা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র আছে একেবারে 8 নম্বর গেটের কাছে। তো যারা ক্রিকেট শিখতে চাইছো, এগুলোতে কিন্তু তোমরা একবার দেখতে পারো, বা যারা মা বাবারা আছেন তারা একবার এখানে যোগাযোগ করতে পারেন। বাইরের দিক দিয়েও যাওয়া যায়। তো আমরা আজকে রবীন্দ্র সরোবর পরিদর্শনে এসেছি, তো ভেতর দিক দিয়ে যাওয়াটাই বেশ ভালো। এখানেও কিন্তু একটা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আছে, মানে 7-8 গেটের কাছে অনেকগুলো বেশ প্রশিক্ষণ কেন্দ্র আছে, ক্রিকেট, ফুটবল তোমরা দেখতে পারো। আমরা আবার সেই ছায়া ঘেরা পথে হাঁটছি। এই প্রান্তের থেকে ওই প্রান্তটা কিন্তু বেশি সুন্দর আর ফটোজেনিক। যারা ছবি তুলতে চাইছো তারা ওই দিকটায় যেতে পারো। এই সেই ঝুলন্ত ব্রিজটা যেটা আমরা দূর থেকে দেখছিলাম। আর এই যে আমরা এই যে আইল্যান্ডটা বলছিলাম না, এখানেই একটা মসজিদ আছে। এটা কিন্তু খুব পুরাতন একটা মসজিদ। আমরা একটু আগে ঠিক ওইখানটায় ছিলাম, আর পুরো ঘুরে, পুরো পোর্শনটা ঘুরে আমরা চলে এসেছি। হ্যাঁ, ওই ব্রিজটা, এই যে এই ব্রিজটা দেখাচ্ছি, এই যে এই ব্রিজটায় আমরা দাঁড়িয়েছিলাম। এই ব্রিজটা ক্রস করে কিন্তু আমরা চলে এলাম, আবার রবীন্দ্র সরোবরের ভেতরে ঢুকে পড়েছি। নিখাদ মনোরঞ্জন, দুর্দান্ত লাগছে। এই লেকটার যে চক্কর কাটলাম, আর এই দিকটা হলো পদ্মপুকুর। এই হলো পদ্মপুকুর। এই যে এই লেকটা ছিল, এই লেকের একেবারে অপোজিটে এটা হলো পদ্মপুকুর। অনেক, এটা ছোট, এবার অনেকেই যেটা করে এর চারিদিকেও চক্কর দেয় একটা করে। তো এখানে কিন্তু একটা স্লাইডেরও ব্যবস্থা দেখছি। ভদ্রলোক মনে হচ্ছে মজা করছেন, বেশ সুন্দর। এটা কিন্তু ওপেন জিম। এই যে তো দেখাচ্ছিলাম পদ্মপুকুর, আর এইখানে হলো টিকিট কাউন্টার। কোনো এককালে এখানে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, তারপরে বুঝতে পেরে গেছে কেউ আসবে না, টিকিটের ব্যবস্থা করবে। এই যে লেক ফ্রেন্ডস সুইমিং ক্লাব যেটা আছে,
এখানে বলেছে সুইমিং সেশন 2025-এ গোয়িং, আর কত সুইমিং সেশন, এ তো শেষ হওয়ার মানে সময় চলে এসেছে। এটা 15 সেপ্টেম্বর শেষ হয়, হ্যাঁ। যাই হোক, এই হলো এই ক্লাবটা লেক ফ্রেন্ডস। আর এই যে নজরুল মঞ্চ, ওটার অনেকগুলো গেট রয়েছে, এটা ভিআইপি গেট, মেইন এন্ট্রেন্স এইটাই। তোমাদেরকে এর যে চার্ট আর কি, সেই চার্টটাও দেখিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও সবাই। এখানকার অ্যানুয়াল চার্জ, নাইট শিফট সব দেওয়া আছে। 7টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন 8:50 বাজে। মোটামুটি 2 ঘন্টা, মানে বাড়িতে পৌঁছতে তো আমার 2 ঘন্টা লাগবেই, 9টাই হয়ে যাবে আর কি। একদম আমাদের মতন লোকেদের কাছে এরকম হাঁটাহাঁটির পর একটা কচুরি খুব ভালো লাগে, কিন্তু যাই হোক সংবরণ করার চেষ্টা করবো। কত হয়েছে আমাদের? 5.64 আর কত মিনিট? 92 মিনিট দেখাচ্ছে আর কি। ভালোই হাঁটলাম, কিন্তু আমার মনে হয় আমরা এরকম হেঁটেই থাকি, আমাদের হাঁটা এরকম হয়। কালকে আমাদের কত হাঁটা হয়েছে কত দেখো, কালকে আমরা কত স্টেপ হেঁটেছি। কত স্টেপ হচ্ছে কালকে আমরা হেঁটেছি টোটাল 14,400। এতটা হেঁটেছি। কাজে আমরা এরকম হেঁটেই থাকি। দুর্দান্ত একটা ওয়াক করলাম, বেশ সুন্দর ছিল। এরকম যদি মাঝে মাঝে আসতে পারি না, সপ্তাহে অন্তত 2টো দিন, মানে প্রত্যেক দিন বাড়িতে ওয়ার্কআউট আর 2টো দিন এখানে হাঁটা, এই 5.34 কিলোমিটার এরকম কিছু আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ নিশ্চয়ই শরীর চর্চা করো, তাহলে শরীরটা ভালো থাকবে, ফিট থাকবে, সেটা সবচেয়ে দরকার। রোগা মোটার প্রশ্নটা পরে, আগে হলো নিজেকে ফিট রাখা, আরও অনেক কিছু করা, অনেক কিছু দেখা, খাবো, ঘুরবো, সব করবো, কিন্তু নিজেকে ফিট রাখবো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ফিট থেকো। এটা খাচ্ছি মানে আমি স্বাস্থ্য সচেতন, চা খাইনি কিন্তু।